নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ৭৫ মিনিটের সভা সময় ধার্য করা হয়েছিল, কিন্তু মাত্র ১৬ মিনিটেই শেষ হয়ে গেল সভা, তাও আবার হাজির না হই। আমি কথা বলছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে গতকাল রাজ্যে এসেছিলেন, নদিয়া তাহিরপুরে তার সভা করার কথা ছিল, কিন্তু আবহাওয়া বিরূপ থাকাতে তিনি তাহিরপুরে পৌঁছতেই পারেননি। ফলত হেলিকপ্টার নিয়ে তিনি আবার ফিরে আসেন এবং দমদম বিমানবন্দরে বসেই তিনি বক্তব্য রাখেন। তার যে সরকারি কর্মসূচি ছিল এবং যে রাজনৈতিক সভা ছিল, এই দুটো মিলিয়ে ৭৫ মিনিট ধার্য করা হয়েছিল, কিন্তু সর্বমোট তিনি সর্বসাকুল্যে ১৬ মিনিট তিনি কথা বললেন, তাও আবার ফোনে তিনি বার্তা বা ভাষণ রাখলেন নদিয়ার মানুষের উদ্দেশ্যে। অনেকে আশা করেছিলেন যে সমস্ত মতুয়াদের নাম ভোটার তালিকাতে সন্দেহজনক তালিকায় রয়েছে, যাদেরকে হয়তো হিয়ারিংয়ে ডাকতে পারে বা যাদের নাম বাদ গিয়েছে, মতুয়ারা যাদের হয়তো নাম ছিল না ২০০২ সালে এসআইআরের খসড়া যে তালিকা প্রকাশ হচ্ছে সেখানেও বহু মানুষের নাম নেই, এবং এই ডাউটফুল ভোটারদের উদ্দেশ্যে বা মতুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো আশ্বাসবাণী রাখবেন। শ্রমিক ভট্টাচার্য তার আগে যখন কথা বলতে উঠেছিলেন বা ভাষণ রাখতে উঠেছিলেন, তেমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন। কারণ মতুয়ারা আশঙ্কার মধ্যে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন, যারা এই ২০২৪ সালেও ভোট দিয়েছেন, ইনফ্যাক্ট যারা বিজেপি নেতাদেরকে সাংসদ বানিয়েছেন, কেউ কেউ সেখান থেকে আবার প্রতিমন্ত্রীও হয়েছেন। এই যেমন শান্তনু ঠাকুর, তিনি তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তো তিনিও একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তিনি মতুয়াদের ভোট পেয়েছেন, এটা জানাই আছে আপনাদের। এমনকি জগন্নাথ সরকার, তিনিও কিন্তু মতুয়াদের বিপুল সংখ্যক ভোট পেয়েছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পরে মতুয়াদের একটা বিরাট অংশের নাম বাদ গিয়েছে, এবং সেই মতুয়ারাই আশঙ্কা প্রকাশ করেছেন যে তারা আর এই দেশে ভোট দিতে পারবেন না। যদিও প্রধানমন্ত্রী তিনি মতুয়াদেরকে সম্বোধন করেন, তাদের হরিচাঁদ গুরুচাঁদের কথা বলেন, বর্মার কথাও বলেন, সব বললেও তাদেরকে আশ্বাস তিনি ঠিক কিছুই দিতে পারেননি। অর্থাৎ তাদের কিন্তু ভাড়ার শূন্যই বলা যেতে পারে। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে, তৃণমূল তাদেরকে ভুল বোঝাচ্ছে, এই কথাগুলো বলেন। কিন্তু যাদের এখনও সিএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাননি, যারা এসআইআরের ফলে যাদের খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তারা ঠিক কি করবেন? সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় লক্ষাধিক। তো এই ১ লক্ষের কাছাকাছি মানুষজন, মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তারা ঠিক কী করবেন? অনেকেই আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাদেরকে পথ দেখাবেন, তিনি আশ্বস্ত করবেন, কিন্তু আখেরে নিটফল জিরো, কিছুই হয়নি। এমনকি বিজেপি নেতারাও কিন্তু আশাহত হয়েছেন। সুকান্ত মজুমদার তিনিও বলছেন যে আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে পৌঁছতেই পারলেন না। তারা অনেক আশা করেছিলেন কিন্তু আশাহত হয়েছেন। তারা এক্ষেত্রে আর একটা বক্তব্য রাখছেন যে আবার আসবেন নরেন্দ্র মোদী এবং তখন নদিয়ার মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তারা সেই সময় প্রধানমন্ত্রীর প্রবচন বা বক্তব্য শুনবেন। কিন্তু এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন, বক্তব্য রাখতেই পারলেন না, মঞ্চে পর্যন্ত যেতে পারলেন না। যে বিপুল সংখ্যক মানুষজন তারা আশা করে গিয়েছিলেন যে প্রধানমন্ত্রী তাদেরকে দিশা দেখাবেন, পথ দেখাবেন, যে বিজেপি কর্মী সমর্থকরা মনে করেছিলেন যে প্রধানমন্ত্রী নির্বাচনের একেবারে সুরটা বেঁধে দেবেন, আর কয়েক মাস পরে তো রাজ্যে নির্বাচন, তো প্রধানমন্ত্রী বাতলে দেবেন যে কিভাবে তারা নির্বাচনে তৃণমূলকে প্রতিহত করবেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু খোদ সেই প্রধানমন্ত্রী তিনি যেতে পারলেন না তাহিরপুরে। অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামতে পারেননি, তো কী হয়েছে, সড়কপথে তো যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। তার পরবর্তী একটি কর্মসূচি রয়েছে আসামে ছিল সেই কর্মসূচি, সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়াতেই কিন্তু তিনি আর যেতে পারেননি। অর্থাৎ এ রাজ্যের, এই বাংলার জন্য তার যে নির্ধারিত সময় ধার্য করা হয়েছিল, সেই সময় পেরিয়ে যাতে তিনি আর তাহিরপুর যাননি। তাই দমদম বিমানবন্দরে বসেই মাত্র ১৬ মিনিট নদিয়া তথা মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর বক্তব্য রাখলেন, কিন্তু তারা তেমন কিছুই পেলেন না, কোনো আশ্বাস পেলেন না। যে তিমিরে ছিলেন তারা সেই তিমিরেই থাকলেন।